আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আওয়াজ কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু জানাবেন। একটু জানাবেন আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জত যুল জালালি ওয়াল ইকরাম আমাদেরকে এই পবিত্রতম হজের মাসে, জিলহজ মাসে, একটি দ্বীনি মাকসাদকে সামনে নিয়ে দিনের সর্বোচ্চ বিভাগ জীবন চলাচলের উপকরণ, সমস্যার সমাধান বিভাগ, ফিকহ বিভাগের কিছু আলোচনা নিয়ে বসার, আলোচনা শোনার রব্বুল আলামিন যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। আমি সূরাতু জিলজালের শেষের দিকের দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা বলেন,
ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যদি এই দুনিয়াতে কেউ একটি সরিষার দানা সম পরিমাণ ভালো কাজ করে, তাহলে আল্লাহ সেটার প্রতিদান তাকে দিবেন, পুরস্কার দিবেন। এবং ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর যদি কেউ এই দুনিয়াতে একটি সরিষার দানা সম পরিমাণ গুনাহের কাজে লিপ্ত হয়, তবে সেটারও সাজা তাকে কিয়ামতের দিন। তো আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। নেক কাজের প্রতি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনকে ধাবিত করে রাখেন। আমরা সবাই বলবো আমিন। আমি আহ, ভূমিকাকে আর দীর্ঘায়িত করব না। আমি আমাদের প্রধানতম যেই অধিবেশন আজকের, এই দারসুল ফিকহ ওয়াল ইফতা, প্রশ্ন উত্তর যে অধিবেশন, সেদিকে আমি চলে যাব। আমি এই প্রশ্ন উত্তর আলোচনা শুরুর পূর্বে, যাতে আমাদের এই দার্সটা, যাতে আমাদের এই আলোচনাগুলো সুন্দর এবং সার্থক হয়, সেজন্য আমাদেরকে দুই একটি জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে, আপনারা যারা প্রশ্ন লিখে দিবেন, অতি দীর্ঘায়িত করে প্রশ্ন দিবেন না। অতি সংক্ষেপে প্রশ্নটা লিখবেন এবং যাতে বুঝতে সহজগম্য হয়, বোধগম্য হয়, সেদিকে আপনি যথেষ্ট খেয়াল করেন। প্রশ্ন লিখে আপনি আবার করবেন, পরে তারপর আপনি সেন্ড বাটনে ক্লিক করবেন। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা বাংলিশে প্রশ্ন লিখবেন না, বাংলাতে লিখবেন। এবং আমরা কেউই নিজের নাম দিয়ে জয়েন করব না, বরং সবাই আমাদের রোল নম্বর অথবা নিক নেম দিয়েই জয়েন করব। এবং আমার মাইক মিউট আছে কি আনমিউট আছে সেদিকে আমি নিজ দায়িত্বে অত্যন্ত সতর্কতার সাথে দৃষ্টি রাখবো। আমি যদি একটি প্রশ্ন লিখি, অবশ্যই আপনার এই প্রশ্নে ধারাবাহিক সিরিয়াল অনুযায়ী আমাদের সামনে যে ভিউ হয় সেভাবেই আমরা পাঠ করে থাকি, এবং প্রশ্নগুলার আলোকে সমাধানের চেষ্টা আমরা করে থাকি। তো আপনি আপনার প্রশ্নের সিরিয়াল যদি একটু পিছনে পড়ে যায়, তো আপনি একই প্রশ্নকে বারংবার লিখেন। এতে করে আমাদের শৃঙ্খলাতে অনেক ব্যাঘাত সৃষ্টি হয়। সুতরাং এই দুই একটি জিনিস যদি আপনি লক্ষ্য করেন, তাহলে অবশ্যই আপনার কোনো কাজে আমাদের সবার কোনো ব্যাঘাত ঘটবে না। এদিকেই লক্ষ্য রাখবেন যে আমি একজন ব্যক্তি পার্সনের জন্য যাতে এই সমষ্টিগত একটি কাজে কোনো ব্যাঘাত না ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আমাদেরকে তাওফিক দান করুন। আপনারা প্রশ্ন লিখে দেন যখন পর্যাপ্ত। আমাদের ক্লাস হচ্ছে 1 ঘন্টা হবে, এবং 1 ঘন্টা থেকে সামান্য কম বেশ হতে পারে। আপনারা প্রশ্ন লিখে দেন, যখন আমরা দেখবো যথেষ্ট পরিমাণ প্রশ্ন চলে এসেছে, তো আমরা প্রশ্নের অপশনকে অফ করে দিব। প্রথম যেই প্রশ্ন, বদনজরের রুকিয়া কিভাবে করব। দেখেন, আপনার মনে হচ্ছে যে আপনার বদনজর লেগে গেছে। তো যদি আপনার আশপাশের এমন কোনো লোক থাকে
যার ব্যাপারে নিশ্চিত যে বদনজর লেগেছে, এবং তাকে যদি বলা হয় তাহলে সে রাগ করবে না, তাহলে এমত অবস্থায় তাকে বলা হবে যে তুমি ওযু করো। তার হাত মুখ ছুঁয়ে যেই পানিটা, অজুর যেই পানিটা একটি পাত্রে পড়বে, সেই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন। বদনজর আহ, বদনজর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, বদনজর চলে যাবে। যদি কে বদনজর দিয়েছে সেটা আপনার জানা না থাকে, অথবা জানা থাকলেও তাকে বলা সম্ভব না, এমন যদি হয়, তাহলে আপনি সূরা নাস এবং সূরা ফালাক এবং সূরা ইখলাস ও সূরা কাফিরুন, এই 4টি সূরা, বিশেষত দুটি সূরা, সূরা নাস এবং ফালাক, আর অতিরিক্ত হিসাবে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা বাকারার শেষ দুটি আয়াত, সূরা হাশরের শেষ 3টি আয়াত, এবং এগুলা পরে হাতের তালুতে ফুঁক দিবেন। তারপর সামান্য, যাতে করে হাতের তালুতে সামান্য লালা মিশ্রিত হয়, তারপর হাতকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত 3বার বুলিয়ে দিবেন, সকাল বিকাল এভাবে, ফজরের পর এবং সন্ধ্যার পর এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ বদনজর আপনার কাছ থেকে চলে যাবে, বদনজর কোনো ক্ষতি করতে পারবে না। বদনজর সত্য, আহ, সত্য, এবং এটা শক্তিশালী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইনাল আইন হাক্কুন, বদনজর এটা সত্য। বদনজরের হকিকত এটা কি? উলামায়ে কেরাম বলেন যে বদনজর সাধারণত হিংসুক ব্যক্তির যদি কোনো জিনিসের দিকে দৃষ্টি দেয়, যখন কোনো হিংসুক ব্যক্তি কোনো জিনিস,
আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমরা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি কিছু শুনছি না। সমস্যা কি শুধু আমার না সবার? সবার প্রবলেম ভাই।
তাদের মাইক্রোফোন আনমিউট দেখা, কিন্তু কথা বলছেন কিনা বা ওইরকম কোনো সিম্বল দেখা। অনেকেই বলতেছেন শুনতে পাচ্ছেন না। আহ তাহলে কি আপনারা কি শুনতে পাচ্ছেন না? জি ওস্তাদ, এখন এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। এখন শোনা যাচ্ছে, আগে শোনা যায়নি। না, আমরা একটুও না, শুনি নাই। প্রথমে শুনে আগে, গেছে, একদম প্রথম। হ্যাঁ আগে শুনতে আগে আগে কি শুনতে পাচ্ছেন না? জি, একদম প্রথমে শুনে গেছে, যখনই প্রশ্ন দেওয়ার কথা বলছেন তারপর থেকে আর হ্যাঁ, শোনা যায়নি। আর শোনা যায়নি। আরে কি বলেন, তাহলে এই এত কথা বললাম, কেউ শুনতে পাচ্ছেন না, কেউ শুনেন নাই? জি না। আচ্ছা ঠিক আছে, আবার বলতে হবে না? ওস্তাদ, প্রশ্নগুলোর উত্তর দিলে ভালো হইতো আর কি। আচ্ছা শুনেন, যারা শুনেন নাই, তাদের প্রশ্নটা আবার পোস্ট করে দিবেন দয়া করে। আজকের উপস্থিতিও কম।
আমাদের সাধারণত যে উপস্থিতি থাকে তার 4/1 ভাগ হবে বা 5/1 ভাগ হবে আজ। দয়া করে আপনারা আপনাদের ক্যামেরাকে অফ করে দিবেন। ক্যামেরা অফ করে দিবেন। নিজ দায়িত্বে ক্যামেরাকে অফ রাখবেন। হ্যাঁ, আমাদের সামনে প্রশ্ন হচ্ছে, ভাইয়েরা, উস্তাদ আমি একজন মেয়ে, নাক ও কানের ডাক্তার দেখানোর ক্ষেত্রে পুরুষ ডাক্তার দেখানো কি জায়েজ হবে? কারণ নাক, কান ও গলার সমস্যার জন্য ডাক্তারকে গলা ও কানের আশপাশ দেখতে হতে পারে। দেখেন, চিকিৎসার জন্য, চিকিৎসার স্বার্থে একজন পুরুষের জন্য একজন নারীর শরীরের ওই অঙ্গ যেখানে অসুস্থতা দেখা যায়, ঠিক তেমনি ভাবে নারী চিকিৎসকের জন্য পুরুষের ওই অঙ্গ যেখানে সমস্যা আছে সেটা আহ, যে জায়গায় হোক দেখা যায়। তবে যেহেতু এখনকার সময় আগের মতো না, ফিকহের কিতাবে জায়েজ লেখা হয়েছে, কারণ তখনকার চিকিৎসকের সংখ্যা কম ছিল। সুতরাং এখন তাকওয়ার দাবি হচ্ছে আপনি যাচাই করেন, যাচাই বাছাই করেন। আপনি নারী চিকিৎসক অবশ্যই খুঁজে পাবেন। সুতরাং বর্তমান সময়ের জন্য এটাই মুনাসিব যে আপনি যদি নারী হন তাহলে একজন নারী চিকিৎসকের কাছেই যাবেন। হ্যাঁ, যদি আপনি যেই টাউনে বা যেই শহরে আছেন সেখানে উপযুক্ত, যোগ্য, বিজ্ঞ কোনো চিকিৎসক পাচ্ছেন না সমলিঙ্গের, তাহলে বিপরীত লিঙ্গের চিকিৎসকের কাছে যেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। আর যদি মহিলা ডাক্তার দেখাই, তখনও অনেক সময় টেস্ট করানোর সময় অধিকাংশ টেকনিশিয়ান পুরুষ হন। এ অবস্থায় আমার করণীয় কি? দেখেন, এছাড়া তো আর কোনো ওয়াই নেই, পথ নেই, রাস্তা নেই। সুতরাং পুরুষ আহ, ডাক্তারের যারা টেকনিশিয়ান থাকবে, এই এই যে টেস্ট সেন্টারে যেগুলা টেকনিশিয়ান থাকেন, যদি এরা পুরুষ হয়, তাহলে যেহেতু এছাড়া আপনার কাছে আর কোনো ওয়াই নেই, রাস্তা নেই, আজ-জরুরাত তুবিহুল মাহজুরাত। হ্যাঁ, প্রয়োজন বা জরুরত অনেক নিষিদ্ধ জিনিসকে সাময়িক বৈধ করে দেয়। তো আপনার জন্য জায়েজ হবে। পরবর্তী প্রশ্ন, অজু করার সময় কি পায়ের তলা ধৌত করা আবশ্যক? জি, অবশ্যই। দুইজন মানুষ জামাতে নামাজ আদায়ের সময় আরো কয়েকজন আসলে ইমাম কি সামনে চলে আসবে নাকি মুসল্লি পেছনে সরে যাবে? দেখেন, উভয়ভাবে কিতাবে আছে। ইমাম সামনে যাওয়ার কথাও আছে, মুসল্লি পিছনে সরে আসার কথাও আছে। এবং উত্তম আছে, উত্তম হচ্ছে এটা যে ইমাম সামনে চলে যাবেন। এবং এটা এজন্য যে মাসআলা মাসাইল জনসাধারণ সাধারণত জানবে না, ইমাম সাহেব যেহেতু জানবেন তাহলে উনিই চলে যাবেন। উস্তাদ, আমার বাড়িতে আমার বাবা চাচা মিলে কুরবানি দেন। এবার আমার ছোট চাচা আর আমার ভাই মিলে কুরবানি দেওয়ার কথা। আমার ভাই টাকাও দিয়েছে, কিন্তু কুরবানির পর আমাদের জানানো হলো যে তারা নাকি আমাদের শরিক করেননি। এখন আমাদের কি কিছু করতে হবে? কারণ আমাদের জানানো হয়নি আগে যে আমরা শরিক না। এতে আমরা সবাই অনেক হতাশ। জি, আপনার ছোট ভাই, ওনার উপর যদি কুরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে যেহেতু কুরবানির সময় চলে গেছে, তো উনি এখন একটি 1 বৎসর বয়সের বকরির মূল্য সদকা করে দিবেন। যদি দুই নামের আপনাদের পরিবারে ওয়াজিব থাকে দুজন ব্যক্তির উপর, তাহলে দুটি বকরি। তিনজনের উপর ওয়াজিব হলে তিনটি বকরি। অর্থাৎ যাদের উপর ওয়াজিব ছিল কিন্তু কুরবানি আদায় হয়নি, তারা কুরবানির পর ওই একটি বকরির মূল্য, 1 বৎসর বয়সের একটি বকরির মূল্য তারা সদকা করবেন। এটাই হচ্ছে মাসআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মেয়ে, নাক ও কানের ডাক্তার দেখানোর ক্ষেত্রে পুরুষ ডাক্তার দেখানো কি জায়েজ হবে? জি, দেখাতে পারবেন। তবে তাকওয়া হচ্ছে আপনি প্রথমেই সমলিঙ্গের অর্থাৎ কোন নারী চিকিৎসক দেখবেন। নাক, কান, গলার সমস্যার জন্য ডাক্তারকে গলা ও কানের আশপাশ দেখানো হতে পারে।
জি, প্রথমে দেখবেন নারী চিকিৎসক যদি না পান তাহলে পুরুষ চিকিৎসককে দেখাতে পারেন। আর যদি মহিলা ডাক্তার দেখাই তখন অনেক সময় টেস্ট করানোর সময় অধিকাংশ টেকনিশিয়ান পুরুষ হন, যেহেতু এছাড়া কোনো ওয়াই নেই, সুতরাং আপনার জন্য রক্ষা থাকবে। উস্তাদ, মহিলারা মৃত মানুষের জন্য দোয়া করতে পারবে সবাই মিলে? জি পারবে। নন মাহরাম শুনবে না, কিন্তু উচ্চ কণ্ঠে হয়ে যায়, সমস্যা নেই। আর মরা মানুষের জন্য কোরআনের খতমের বিধান কি? জি, মরা মানুষের জন্য কোরআনের খতমের বিধান বলতে জায়েজ আছে। কোরআন পড়ে সওয়াব দিতে পারবেন, তবে বিনিময়ে টাকা নেওয়া যাবে না। সবাই মিলে কি খতম দেয়া যাবে? জি, সবাই মিলে খতম দেয়া যাবে। অ্যাডভোকেট বিয়ে করা কি ঠিক হবে? দেখেন, অ্যাডভোকেট যারা হচ্ছে উকিল, আহ, যেহেতু অধিকাংশ উকিলরাই তাদের পেশাগত দিককে বিবেচনা করে সত্য মিথ্যাকে যাচাই বাছাই না করে, বরং নিজের মান সম্মান বৃদ্ধি এবং টাকা ইনকামের জন্য কেস লড়েন, ন্যায় অন্যায়ের প্রতি কোনো লক্ষ্যই করেন না। সুতরাং অধিকাংশ উকিলের ইনকামই হারাম। হ্যাঁ, হাতে গোনা কয়েকজন উকিল অবশ্যই আছেন বা থাকবেন যারা হালাল হারামকে মেনটেন করেই কেস ফাইল হাতে নেন, তারপর কোর্টে লড়েন। সুতরাং এরকম একটি পেশা যেখানে অধিকাংশই হারামে জড়িত, ওদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াটাই উচিত। তারপরে যদি কেউ হয়ে যায় তাহলে সে ওয়াজিব পরিমাণ ভরণ পোষণ নিতে পারবে, এর অতিরিক্ত নিতে পারবে না। বাসায় জামাতের সাথে নামাজ পড়তে চাইলে সর্বনিম্ন কতজন দিয়ে জামাত করতে হবে? দেখেন, সর্বনিম্ন 2 জন হলেই জামাত পড়া যাবে। ভাই না থাকলে বাবার সম্পদে অন্যদের হক আছে শুনেছি। যদি ভাই ছিল, ছোটবেলায় 7-8 বছর বয়সে মারা গেছে, তখনও কি বাবার সম্পদে অন্যর হক থাকবে? হ্যাঁ, থাকবে। যেহেতু উনি বাবার আগে মারা গেছে, সুতরাং উনি কাল আদম, অর্থাৎ ভাই না থাকারই মতো। অজু করার সময় কি পায়ের তলা ধুতো? হ্যাঁ, অবশ্যই। বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠন করা কি জায়েজ? অনেকে তাদের আকীদা ভুল, এটা নিয়ে প্রশ্ন করে। দেখেন, আহ এই যে ইসলামী ছাত্র সংগঠন, তাদের উদ্দেশ্য কি? তাছাড়া হচ্ছে এগুলা অনেক ব্যাখ্যা সাপেক্ষ আলোচনা। আহ অনেক অনেক কিছুই এখানে আলোচনা নিয়ে আসতে হবে, নইলে এই আলোচনা ফলপ্রসূ হবে না। সুতরাং এ বিষয়ে আমাদের পরামর্শ থাকবে স্থানীয় দারুল ইফতায়, অর্থাৎ আপনার আশপাশের কোনো কওমি মাদ্রাসায় অথবা দারুল ইফতায় চলে যাবেন, তাহলে বিশদ আলোচনার মাধ্যমেই মুফতি সাহেব আপনাকে বুঝিয়ে দিতে সক্ষম হবেন। আপাতত আমাদের ভিউ হচ্ছে, আমাদের আহ, পরামর্শ হচ্ছে, আহ, এখানে যেহেতু অনেকেই অনেকের অনেক সংগঠন আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা, কাদের আকীদা সঠিক এবং কাদেরটা সঠিক নয়, সেটা যাচাই বাছাই অনেকটা মুশকিল বিষয়। সুতরাং এর থেকে দূরে থাকাই ভালো। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাতের ওয়াক্ত শেষ হয়ে গেলে কি সুন্নত পড়া যায়? আহ ওয়াক্ত শেষ হয়ে গেলে সুন্নত পড়া যায় বলতে কি, আপনি আবার এইটা ক্লিয়ার করবেন। কুরবানির সাথে কি আকিকা দেয়া যায়? জি, দেয়া যাবে, সমস্যা নেই। নফল রোজার কি সেহরি খাওয়া লাগে? দেখেন, নফল কেন, ফরজ রোজা সেহরি খাওয়া জরুরি না। সেহরি খাওয়া হচ্ছে সুন্নত, সেটা ফরজের বেলায়, ওয়াজিবের বেলায়, সুন্নতের বেলায়। না খেয়ে কি নফল রোজা রাখা যাবে? জি, অবশ্যই রাখা যাবে। ফরজও রাখা যাবে, ওয়াজিবও রাখা যাবে, নফলও রাখা যাবে। নাম পরিবর্তন করতে চাইলে কি আবার আকিকা দিতে হবে? না, আকিকা দেওয়ার প্রয়োজন নেই, বরং নাম পরিবর্তন করে সবাইকে জানিয়ে দিলেই হবে, অথবা জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ডে পরিবর্তন করে নিলেই হবে। 2 জন মানুষ জামাতে নামাজ আদায়ের সময় আরো কয়েকজন আসলে ইমাম কি সামনে চলে আসবে? হ্যাঁ, এটাই উত্তম যে ইমাম সামনে চলে যাবেন। ইমামের সামনে চলে যাবে না, না মুসল্লিরাও জায়গাতে থাকবে? যে তখন ইমাম সামনে চলে যাবে আর মুসল্লিরাও জায়গাতে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, মুসল্লির আওয়াজ জায়গাতে থাকবে। আমি ইতিপূর্বে, আপনারা শুনছেন কিনা জানি না, অনেক লম্বা আলোচনা করেছি এ বিষয়ে, যে কিতাবের মধ্যে ইমাম সামনে যাবেন আর মুসল্লিরা পিছনে আসবেন।
হয়তো ইমাম সামনে যাবেন অথবা মুসল্লিরা পিছনে, উভয় ভাবে আছে। এর মাঝে উত্তম লেখা হয়েছে এইটা যে, যেহেতু সাধারণত মুসল্লিরা এই মাসআলা জানবে না, তারা জায়গাতেই বসে থাকবে। হয়তো দুই একজন যদি জানে তাহলে সবাই তো জানবে না। তো এই জন্য উত্তম হচ্ছে এটাই যে ইমাম সাহেব যেহেতু উনি অবশ্যই মাসআলা জানবেন, যেহেতু ইমামতি করবেন অবশ্যই এই মাসআলা উনাকে জানতে হবে, সুতরাং ইমাম সাহেব অবশ্যই জানবেন, এই জন্য উনিই সামনে চলে যাবেন। পরবর্তী প্রশ্ন, মুসলমানের উপর ইলমে দিন অর্জন করা ফরজ, কিন্তু আমাদের সমাজে যারা শ্রমজীবী মানুষ আছেন, যেমন রিক্সা চালক, কৃষক, যাদের এই সুযোগটা হয়ে ওঠে না, তাছাড়া তাদের কাছে সঠিকভাবে দাওয়াতও পৌঁছায় না, এক্ষেত্রে কি করা উচিত? দেখেন, আল্লাহকে চিনা, তারপর নামাজ পড়া, নামাজ পড়তে গিয়ে যতগুলো বিষয়ের প্রয়োজন, রোজা রাখতে গিয়ে যতগুলো বিষয়ের প্রয়োজন, মালদার ব্যক্তির জন্য জাকাত আদায় করতে গিয়ে যতগুলো বিষয়ের প্রয়োজন, মালদার ব্যক্তির জন্য হজ করতে গিয়ে হজের যতগুলো বিষয় জানা প্রয়োজন, অর্থাৎ মোট কথা হচ্ছে ফরজ, যেই ইসলামের যে পাঁচটি বিধান ফরজ, সেগুলো আদায় করতে গেলে যতগুলো বিষয়ের প্রয়োজন, ওগুলা সবার উপর ফরজ। চাहे সে রিক্সা চালক হোক, চাहे সে কৃষক হোক, শ্রমজীবী হোক। যদি কোনো মানুষ নামাজ পড়ে না এবং নামাজ পড়তেও জানে না, তাহলে আল্লাহর কাছে দুটি জবাব দিতে হবে। একটি হচ্ছে তুমি কেন নামাজ পড়োনি, দ্বিতীয় জবাব হচ্ছে যে নামাজ পড়া তুমি কেন শিখোনি। তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লে মুসলিম, অর্থাৎ প্রত্যেক মুসলমান নর নারী, নারী পুরুষ সবার উপর ফরজ সম পরিমাণ ইলিম শিক্ষা হচ্ছে ফরজ, উনাকে শিখতেই হবে, নতুবা আমলের জন্য শাস্তি পেতে হবে এবং না শিকার জন্য উনাকে শাস্তি পেতে হবে। পরবর্তী প্রশ্ন, ওযু করার সময় গার মাসে করা কি বাধ্যতামূলক? মুস্তাহাব, করতেও পারেন, ছেড়েও দিতে পারেন। কোচিং বা স্কুলের জন্য জামায়াতের নামাজ মিস দেওয়া কি জায়েজ? না, কখনোই জায়েজ হবে না। জামাতের নামাজ হচ্ছে ওয়াজিব, কোচিং তো ওয়াজিব না, স্কুলও ওয়াজিব না। হাজবেন্ড মারা যাওয়ার আগে একটি কথা বলে গেলে সেই কথাটি রাখা কি বাধ্যতামূলক, না রাখলে কি গুনাহ হবে? দেখেন, আহ যদি বৈধ কোনো কথা বলে যান তাহলে তো অবশ্যই সেটা রাখা উচিত। আর যদি শরীয়ত সমর্থিত নয় এমন কোনো কথা বলে যান তাহলে অবশ্যই এটাকে মানা যাবে না। মাসরুর, মাসরুর তো অর্থ হচ্ছে খুশি, খুশি, আনন্দ। শায়েখ, আমরা তো স্কুল বা কোচিং বাদ দিতে পারি না। স্কুল বা কোচিং থেকে কোনো আলাদা সময় দেয় না মসজিদে গিয়ে নামাজ পড়ার। আর আব্বু আম্মু স্কুলেই দিয়েছে, এখন কি এতে আমার গুনাহ হবে? দেখেন, নিয়মিত জামাত বাদ দিলে অবশ্যই তো গুনাহ হবে। সুতরাং স্কুল পরিবর্তন করে অথবা কোচিং সেন্টার পরিবর্তন করেই
হলেও আপনাকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে, সেটাকে বাদ দেওয়া যাবে না। দেখেন, নামাজ ফরজ ওয়াজিব বিষয়ে কোনো স্যাক্রিফাইস করা যাবে না এখানে। এটাকে অবশ্যই আপনাকে মানতে হবে। প্রয়োজনে অন্যগুলাকে পরিবর্তন করতে পারেন, আপনি স্কুল পরিবর্তন করতে পারেন, কোচিং সেন্টার পরিবর্তন করতে পারেন। উস্তাদ আল দিয়ে জীবন্ত ছবি, এআই দিয়ে জীবন্ত ছবি বানানোর হুকুম কি? এটা হারাম। বাংলাদেশ ব্যাংকের জব সেক্টরের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ আলাদা হয়ে থাকে। আহ, কাজ আলাদা হয়ে বাংলাদেশ ব্যাংকের জব সেক্টরের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ আলাদা হয়ে থাকে। আহ, এই সেক্ষেত্রে হালাল হারাম কি সেই কাজের উপর নির্ভর করবে, নাকি সার্বজনীন ভাবে সবার তাই হারামি? না, দেখেন, আমি আমি প্রথমেই বলছি যে বাংলিশে লিখবেন না, ওগুলো আমরা পড়তেই পারি না। আহ যেহেতু অল্প বয়স, ফ্যামিলির চাপে যখন স্টার্ট করেছিলেন জব, এখন 14 ইয়ার্স হয়ে গেছে। এখন চাইলেও তাদের শর্ত অনুযায়ী ছেড়ে দেয়া পসিবল হচ্ছে না। দেখেন, যদি ব্যাংকে সুদি সেক্টর হয় অথবা সুদের কাজে সহযোগিতা করতে হয়, তাহলে এমন জব অবশ্যই জায়েজ হবে না। সেটা যখনই হোক, যেভাবেই হোক, ছেড়ে আসতে হবে। আর যদি সুদের সাথে সম্পর্কিত না হয়, তাহলে তো অবশ্যই করতে পারবেন, সেটা ব্যাংকে হোক না কেন করতে পারবেন। উস্তাদ, আমার ছেলের নাম রেখেছি মাসরুর, কিন্তু উচ্চারণের সময় অনেক সময় মাসরুর না বলে মাসরুর বলে। মাসরুর বলে, সেক্ষেত্রে কি করা উচিত? সবাইকে মাসরুর বলে দিবেন। অন্যরা মাসরুর বললেও সমস্যা নেই, আপনি মাসরুর বলে দিবেন সবাইকে। সবাইকে বলে দিবেন যে তার নাম হচ্ছে মাসরুর। মাসরুর অর্থ হচ্ছে খুশি, আর মাসরুর অর্থ হচ্ছে খারাপ বা মন্দ। সেইটা বলে দিবেন, সবাইকে বলে দিবেন। এবং যারাই আপনার সামনে মাসরুর উচ্চারণ করবেন তাদেরকে বুঝিয়ে বলবেন যে ভবিষ্যতে মাসরুর বলবেন, মাসরুর বলবেন না। উস্তাদ, আমি আমার বন্ধুকে দিনের দাওয়াত দিয়েছি, সে আমাকে অনেক বিষয়ে প্রশ্ন করেছে, আলহামদুলিল্লাহ সবগুলোর উত্তর দিতে পেরেছি, কিন্তু সে সব কিছু জেনেও মানতে চায় না। সে সর্বশেষ বলেছে সে কখনো ভালো হবে না। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এরপরে আমি কি বলবো বুঝছি না। তাকেই বাইয়ের মতো দেখি, আমি চাই সে যাতে দিনের পথে আসুক। এর পরিবর্তে কি বলতে পারি, একটু গাইড করবেন। দেখেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ নবীকে বলতেছেন। নবীর ইচ্ছা ছিল যে আবু তালিব উনি ইসলাম নিয়ে আসবেন, ওনার চাচা আবু তালিব ইসলাম নিয়ে আসবেন। তো আল্লাহ বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে চান সে হেদায়েত পাবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দিবেন। তো নবী, আপনার দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, আপনি চেষ্টা করে যান। তো আপনারও দায়িত্ব হচ্ছে ওই বাইকে হেদায়েতের প্রতি নিয়ে আসার জন্য চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। চেষ্টা করে যান, আল্লাহর কাছে দোয়া করে যান। যদি আল্লাহর ফয়সালা থাকে যে সে হেদায়েতে আসবে, তাহলে অবশ্যই সে আসবে। এজন্য আল্লাহর কাছে প্রথমে মঞ্জুর করে নিতে হবে। আমাদের কাছে যেই সব প্রশ্ন ছিল সেগুলা সমাপ্ত হয়ে গেছে। আমাদের আজকে আমাদের উপস্থিতির সংখ্যাটাও ছিল কম। যাই হোক, ইতিমধ্যে আরেকটি প্রশ্ন চলে আসলো। উস্তাদ, কম সময় নিয়ে ফরজ সালাদটি পড়লাম, কিন্তু আর সালাতে সময় নেই, তাহলে কি সুন্নত পড়তে পারবো? আহ হ্যাঁ, পড়তে পারবেন, সমস্যা নেই। কম সময় নিয়ে ফরজ সালাদটি পড়লাম, কিন্তু আর সালাতের সময় নেই, তাহলে কি সুন্নত পড়তে পারবো? জি, পড়তে পারবেন, সমস্যা নেই। কুরবানির সাথে আকিকা দেয়া যাবে। যা কিছু আলোচনা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত আলোচনা বুঝার এবং সেই আলোচনার উপর আমলের তৌফিক দান করুক। ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা প্রতি মাসের 15 এবং 30 তারিখে হয়ে থাকে, অর্থাৎ প্রতি মাসের মধ্যবর্তী তারিখ 15 তারিখ এবং শেষ তারিখ। সেটা যদি 28 হয় তাহলে 28, 29 হলে 29, 30 হলে 30। তো ইনশাল্লাহ এই মাসের শেষের আরেকটি ক্লাস হবে। আপনি নিজেও উপস্থিত হবেন, বন্ধু বান্ধব ভাই বিরাদর সবাইকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।